কলার পিঠে থেকে আমার দারুণ সেন্ট বেরোচ্ছে। এক কথায় বলতে হবে কলার মালপোয়া তৈরি হয়ে গেছে, নরম নরম আর দারুণ। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, হেভি 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 একদম। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সোনান্না ভিলেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবার আজকে আর একটা নতুন রান্না আপনাদের কাছে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ হাতে আমার পাকা কলা আছে এক ছড়া, আমাদের বাড়িরই কলা, সব বাদ বাকি সব বিক্রি করে দিয়েছি আর এক ছড়া আছে। আর এই কলা দিয়ে আজকে বাটি পিঠে বানাবো, কলার পিঠে বাটি পিঠে, আর সেই রান্নাটা আপনাদের কাছে শেয়ার করব। এক বাটি নিয়ে নিচ্ছি ময়দা, হাফ বাটি নিয়েছি চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা খুব বেশি দেবো না, অল্প অল্প মিষ্টি করে নেবো। যেহেতু আমার কাছে কলা আছে, দিয়ে দিয়েছি চিনি, ছাড়িয়ে দিচ্ছি, কলাগুলো দিয়ে দেবো। একদম গাছে পাকা কলা আমাদের, কোনো ওষুধ কোনো কিছু দেওয়া হয়নি কলায়। আর খেতে কত সুন্দর মিষ্টি পুরো। আর কলাগুলো ভাঙছি, কলা থেকে একটা সুন্দর গন্ধ বেড়াচ্ছে। 3টে কলা দিয়েছি, আর এইভাবে মেখে নেবো আমি। অল্প করে জল দেবো আগে। দেখো আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে, আর 5 মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো ব্যাটারটা। তার আমি তেলটা কড়া দিয়ে তেলটা গরম করে নেবো। তারপর কড়াটা গরম হয়ে গেছে আমার, তেল দিয়ে দেবো। বেশ অনেকটাই তেল দেবো আমি। ব্যাটারটা পুরো চিনিটা গলে গেছে, আর ব্যাটারটা কত পাতলা হয়েছে। ভাবছি হয়ে গেছে আমার। ডিজাইনটা কি সুন্দর হয়েছে, দেখেছো? দেখো আমার কলার পিঠেটা কত সুন্দর ফুলে উঠেছে। কলা না, ঢাবু পিঠে। দেখো কলার পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে, এবং ফোলা ফোলা আর নানান রকমের পিঠে হয়েছে, গোল লম্বা সব রকম হয়েছে। বাটি দিয়ে পিঠে বানাবো বলেছিলাম, লাস্টে ডাবু দিয়ে পিঠে বানাতে হলো। তেলটা খুব কম নিয়েছি, অনেক বেশি তেল নিতে হয়, আর বাটিটা আমার ছোট থাকতে হয়, তাহলে বাটি পিঠে বানানো যেত। তার জন্য আমি ডাবু দিয়ে কাটি এই পিঠে বানিয়ে নিয়েছি।